আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে। আজকে আমি আপনাদেরকে কাতলা মাছ দিয়ে সিম রান্না করে দেখাবো। এখন যেহেতু শীতকাল, বাজারে কিন্তু অনেক সিম আছে, নতুন আলু আছে, তো এইভাবে অবশ্যই একবার রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন। পুরো ভিডিও দেখার জন্য রইল। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু কাতলা মাছ নিয়েছি 4 পিস। এটা কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা কাটাই ছিল, যে বাজার থেকে কেটে নিয়ে আসছে আর কি। তো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি সিম নিয়েছি। এটা সিমগুলো আমি আস্তই রাখবো। এটা কিন্তু একদম দেশি সিম। দেশি সিম কিন্তু অনেক ধরনের আছে, অনেক জাতের আছে, তবে এই সিমটা কিন্তু বেশি ভালো লাগে। এটা আমাদের একদম দেশি সিম যেটা বলে, সেটার সাথে ছিল নতুন আলু। তো এইভাবে আমি রান্না করবো আজকে। আর এখানে আমি কিছু কাঁচামরিচ কেটে রেখেছি, আর 2টা পেঁয়াজ কুচি করে রেখেছি, ধনিয়া পাতা কুচি রেখেছি, আর এখানে আমি 2টা পাকা টমেটো কেটে রেখেছি। তো এখন আমি মাছটা ভাজা দিব। তো দেখতে পাচ্ছেন মাছের গায়ে আমি একটু হলুদ মরিচ মেখে নিব। তো আমি হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, আর লবণ দিয়ে দিলাম। সুন্দরভাবে আমি মাছের গায়ে আর কি মশলাটা মেখে নিব। তো এইভাবে খুব ভালো করে আমি মশলাটা মেখে নিব মাছের গায়ে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব ভালোভাবে মশলাটা মাখা হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসিয়ে দিব আর কি। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছটা দিয়ে দিব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমার 1 পিস মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি একটু উল্টিয়ে নিতেছি। তো মাছটাকে আমি খুব ভালো করে উল্টিয়ে দিলাম। তো আমার মাছ কিন্তু 2 পিঠে ভাজা হয়ে যায়। তো আমি রান্না করবো, বেশি কড়া ভাজা লাগবে না, হালকা 2 পাশ ভাজা দিলেই হয়ে যাবে। তো মাছগুলো আমি একটা চামচ দিয়ে উঠিয়ে নিলাম। আমি ওই প্যানে তরকারিটা বসিয়ে দিব। আবার পরিমাণ মতো সামান্য তেল দিয়ে দিলাম। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। সেই তেলের সাথে খুব ভালোভাবে পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে নিব। তো হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচের মতন রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচের মতন এখানে আমি জিরা বাটা দিয়েছি, আর আদা বাটা দিয়েছি 1/2 টেবিল চামচের মতন। তো মশলাটা আমি পেঁয়াজের তেলের সাথে একটু ভেজে নিব। এভাবে একটু মশলাটা ভেজে নিলে খুব ভালো লাগে। তো সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি গুঁড়া মশলা যা আছে সব আমি দিয়ে দেবো এখানে। তো এখানে আমি 1/2 টেবিল চামচের মতন আমি হলুদ গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচের মতন মরিচ গুঁড়ো দিয়েছি, আর 1/2 টেবিল চামচের মতন এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতন লবণ দিয়েছি। দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মশলা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এখন আমি এখানে সিমগুলো দিয়ে দিলাম। সিমটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে আমি নাড়াচাড়া দিয়ে দিব আর কি, জানি সুন্দরভাবে সিমের গায়ে মশলাটা লাগে। তো সামান্য একটু পানি দিয়ে আমি সিমটাকে একটু নাড়া দিয়ে কষানোর জন্য ঢেকে দিব, সুন্দরভাবে সিমটা আমার সিদ্ধ হয়ে যায়। তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে। দেখতেই পাচ্ছেন আমার সিমটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। সিমটা কিন্তু খুবই ছিল, কচি ছিল একবারেই, একটু হইতো। তবে সিমটা কিন্তু খুব ভালো মজাও ছিল। তো আমি ঝোলের পানি দিয়ে দিলাম, খুব ভালোভাবে কষিয়ে আমি ঝোলের পানি দিয়েছি। ঝোলের পানি কিন্তু গরম পানি ছিল, আমি গরম পানি দিয়েছি। তো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো ফিরে এলাম কিছুক্ষণ পরে। আমরা কিন্তু খুব ভালোভাবে তরকারির ঝোলটা বলক উঠে গেছে। তো এখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি টমেটোগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি। তো এখন আমি এখানে মাছগুলোও দিয়ে দিব উপর দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পরে। আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ। নামানোর আগে আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কিন্তু অনেক মজার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।